তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা মানে কি বলবো, একটা দুঃখেরও ভিডিও। আর এরকম যাতে কারুর সঙ্গে না হয় কোনো দিন, মানে যে কোনো বিজনেসের ক্ষেত্রে। কেননা দেখুন, আজকে ওয়েস্ট বেঙ্গল হোক, অন্যান্য স্টেট হোক, হয়তো দেখা গেল শিলিগুড়ির লোক এখানে আসছে ভ্যান নিতে, বা কলকাতার মানুষ মেদিনীপুর আসছে কোনো কিছু বিজনেস করতে, মেদিনীপুরের লোক কলকাতা যাচ্ছে কোনো কিছু বিজনেস করতে। এই দাদার সঙ্গে একটা মানে খুব খারাপ ঘটনা ঘটেছে। দেখো, আমিও একটা কারখানাওয়ালা, আমি চাইবো না কোনো কারখানার নাম বলতে এখানে, কেননা ওনারও ব্যবসা, যাতে ওনার ব্যবসাটা না নষ্ট হয়। তো ভিডিওটা খুব শেয়ার করবে যারা বর্ধমানের লোক আছো, যারা আমার বর্ধমানের ভিউয়ার্স আছো, আমার ভিডিও দেখো। বর্ধমানের বিশেষ করে যারা আছো, কোন থানার অন্তর্গত? মেমারি থানা, বর্ধমানে অন্তর্গত। একটা ইঞ্জিন ভ্যানের দোকানে দাদা গাড়ি অর্ডার দিয়ে এসেছিলেন, 2.5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে এসেছিলেন 2023-এ। আচ্ছা, 2023-এ দাদা গাড়ি অ্যাডভান্স করেছিলেন 2.5 লাখ টাকা দিয়ে। তো এতদিন দাদা গাড়ি পাননি। আপনাদের উড়িষ্যা পড়ছে না ওয়েস্ট বেঙ্গল পড়ছে? আচ্ছা, এই দাদার বাড়ি কিন্তু উড়িষ্যাতে, মানে আমাদের বেঙ্গল উড়িষ্যার যে বর্ডার রয়েছে, আমাদের দাঁতুন, সোনাকনিয়া, জলেশ্বর যে বর্ডার রয়েছে, ওই বর্ডারেই বাড়ি দাদার বাড়িটা কিন্তু উড়িষ্যায় পড়ে, বেঙ্গলে না। উনাদের বেঙ্গলে উনাদের একটা গাড়ি আমার কাছে অর্ডার আছে। তো দাদা কথাটা শেয়ার করলেন বলে আমি ভিডিওটা ছাড়লাম। তো দেখো, একটা কারখানাওয়ালা হয়ে 2023-এ গাড়ি অর্ডার দিয়েছে, 2.5 লাখ টাকা নিয়েছে, দাদাকে গাড়ি দেয়নি। আজকে 2025, মানে প্রায় 2 বছর, তাই তো? 3 বছর প্রায় হতে যায়। তো যে দাদা কারখানাওয়ালা গাড়ির অর্ডার নিয়েছেন, আমাকে তো বর্ধমান থেকে অনেক কারখানাওয়ালারা ফোন করেন, দাদা তোমরা কি মাল লাগাচ্ছ, কি ব্যাপার, আমি বলেও দিই। আমার সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে। মেমারি থানার অন্তর্গত যে কারখানায় দাদা গাড়ি অর্ডার দিয়েছেন, আমি কারখানার নাম বলছি না, কারোর ব্যবসার ক্ষতি করতে চাইছি না। ওনার গাড়ির যিনি অর্ডার নিয়েছেন, ওনার হয় গাড়ি দিয়ে দেন যেভাবে কথা হয়েছে, আর না হলে গাড়ি দেওয়ার দরকার নাই, ওনার টাকাটা রিটার্ন করে দেন। এতদিন হয়েছে, যা হওয়ার হয়েছে। আপনাকে টাকার কোনো সুদও দিতে হবে না, কিছু দিতে হবে না। আপনি আসল টাকাটা, যেটা ইনি অ্যাডভান্স করেছিলেন, ওনার টাকাটা ফেরত দিয়ে দেন। কেননা একটা গরিব মানুষ, একটা 2.5 ভ্যান যারা নেয়, সব থেকে বড় কথা, ভ্যান যারা নেয় তারা কিন্তু মানে খুব ধনী মানুষ হয় না, মধ্যবিত্ত লোক, গরিব মানুষ কষ্ট করে খাটাখাটনি করে একটা ভ্যান নেয় ইনকাম করার জন্য। তো এই দাদা কিন্তু এইভাবে ইনকাম করার জন্য একটা ভ্যান অর্ডার দিয়েছিলেন। যাই হোক, আপনাদের কারখানার গাড়ি ভালো লেগেছিল দাদা, তাই এত দূরে গিয়ে ভ্যান অর্ডার দিয়েছিলেন। এবার চিন্তা করুন, 2023 থেকে 2025-এর আজকে জুলাই মাস হয়ে গেল, মানে প্রায় বলছেন যে 3 বছর হতে যায়। তো মেমারি থানা যারা আছো বা বর্ধমানে যারা আছো, ভিডিওটাকে শেয়ার করো। আর ওই কারখানার দাদাকে বলছি, আমি নাম ডিসকাস করছি না, আপনার কোন কারখানা, কি ব্যাপার, ওনার টাকাটা প্লিজ রিটার্ন করুন। আর থানার যে আধিকারিকরা যদি আমার ভিডিও দেখে থাকেন, ইনি দাদা যাবেন, ওনাকে প্লিজ একটু হেল্প করুন ওনার পয়সাটা আদায় করার জন্য। কেননা 2.5 লাখ টাকা মানে একটা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে বিরাট মাইনে রাখে ওই টাকাটা। তো ওনার ইনকামও বন্ধ হয়ে গেছে। আজকে 3 বছর ধরে অন্য জায়গায় মানে লেবারগিরি করতে যেতে হয়, বাড়িতে ঝগড়াঝাটি। তো এই সমস্ত করে কিন্তু দাদার সংসার চলছে। তাই বলবো, প্লিজ কারুর ক্ষতি না করে, আপনারও আমি কারখানার নাম বলছি না, আপনার নামও বলছি না, এনার টাকাটা প্লিজ রিটার্ন করে দেবেন। থ্যাংক ইউ।